7টার সময় ডিউটি অফ করে দেবাশিসের সাথেই বেরিয়ে পড়লাম। তো নর্মালি তো ডিউটি অফ করার পর রেস্ট রুমেই চলে আসি, কিন্তু আজকে রেস্ট রুম না এসে একদম ডাইরেক্ট চলে এলাম স্টেডিয়ামের ওদিকটায়, কারণ ওখান থেকে দেবাশিস নেবে খেজুর গুড়। তো আগেও দেখিয়েছি তোমাদের জায়গাটা। এটা হচ্ছে পাহাড়েশ্বর থেকে গোকুল যাওয়ার রাস্তাটা, আর স্টেডিয়ামের কাছে এই জায়গাটা। তো সেখানে গেলাম আর দেবাশিস নিল খেজুর গুড়। তো সেখান থেকে খেজুর গুড় নেওয়ার পর তারপর এলাম রেস্ট রুম এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম। তো আমি নেমে পড়লাম জয়দেব মোড়ে, আর দেবাশিস চলে গেল বাড়ি। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আর আজ থেকে শুরু হচ্ছে জয়দেব মেলা। তো জয়দেব মোড়টা দেখছি বেশ ভালোই জমজমাট এই সময়টায়। তো এখনও তো সকাল সকাল, একটু পর থেকে আরও ভিড় হবে হয়তো। তো যাই হোক, সেখান থেকে আবার বাস ধরে চলে এলাম বাড়ি। A few moments later. নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 14ই জানুয়ারি, মঙ্গলবার, আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম। তো বাড়ি ঢুকে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম। তো দেখি এবার নিচেতে যাবো, খিদেও পেয়েছে বেশ ভালোই, কারণ পেট্রোলিং ডিউটি করে প্রচণ্ড খিদে পায়, সারা রাত হাঁটাহাঁটি হয়তো। মেন খিদে পায় ভোরের দিকে। তো আগের দিন তো কেক নিয়ে গেছিলাম, ভোরে খেয়েছিলাম বলে পেটটা ঠান্ডা ছিল, কিন্তু আজকে সেরকম কিছু নিয়ে যাওয়া হয়নি বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে একদম ভোরবেলা থেকেই। আর এদিকে পেট্রোলিং ডিউটিতে প্রচণ্ড হাঁটাহাঁটি হয় আমাদের, মোটামুটি 16 কিলোমিটার হাঁটা পার নাইট ভাবো। আর একে ঠান্ডা, তারপর যেগুলো প্রবলেম হয় সেগুলো হচ্ছে মেন রাস্তায় হাঁটা তো একরকম ব্যাপার, কিন্তু রেল লাইনের উপর দিয়ে হাঁটা আরেক রকম ব্যাপার আর কি। কারণ স্লিপার যেগুলো থাকে সেগুলো অতটা চওড়া থাকে না যে পায়ের পাতাটা গোটা পড়বে। তো হয় গোড়ালি নয় পায়ের ডগাটা একদম পাথরে পড়বে আর কি। তো সেগুলো হাঁটতে অসুবিধা হয়। আর তার উপর তো এখন রিসেন্টলি প্যাকিং করেছে, তো প্যাকিং করার পর কি হয়েছে, ব্যালাস্টগুলো সব স্লিপারের উপর উঠে গেছে, তো পা ফেলারও জায়গা নেই আর কি। তো ওই পায়ে হেঁটে হেঁটে পায়ের নিচেগুলো ব্যথা হয়ে যায় আর কি, পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে। আর ডিস্টেন্সটাও কিন্তু কম নয়, 4 কিলোমিটার সেকশন, দুবার আপ ডাউন করতে হয়, মোটামুটি 16 কিলোমিটার হাঁটা তো কনফার্ম আর কি। তো যাই হোক, নিচেতে যাই, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর দেখি রেস্ট করবো, রেস্ট করে দুপুরে উঠে একদম লাঞ্চ করার পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে রান্না করে গিয়ে দেখি মা পুর পিঠে দিয়েছে। তো এই পুর পিঠেগুলো মাসিরা দিয়ে গেছিলো কালকে রাত্রে, তো সেটারই 3টে নিলাম। আর এদিকে ছিল খেজুর গুড়। তো পুর পিঠে খেজুর গুড় দিয়ে খাওয়ার পর ওপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর চোখ জ্বালা করছিল প্রচণ্ড, তো ঘুমও চলে এলো। তো ঘুম ভাঙলো প্রায় 1:30টার সময়, আর 1:30টার সময় উঠে নিচেতে গেলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল আলু শাক ছিল এদিকে, আর এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পেঁয়াজ কলি, পোস্ত আর ডিম ভাজা, আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ। লাঞ্চ করার পর উপরে এসে আবার ঘুমিয়ে পড়লাম। 2000 years later. সন্ধ্যায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বাস স্ট্যান্ডের কাছে দেখছি একটা নতুন তেলেভাজার দোকান করেছে কয়েকদিন ধরে। তো ভাবলাম সেখানে কিছু ট্রাই করা যাক। তো আমি ছিলাম, আর একটা বন্ধু ছিল সাথে। তো দুজনে বেগুনি ট্রাই করলাম, তো সেই খাওয়ালো আর কি। তো যাই হোক, বেগুনিটা বেশ ভালোই লাগলো খেতে। তো আর এদিকে বাসের কিন্তু তখন পাত্তা নেই কোনো। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি বাস এলো, আর বাস ধরে চলে এলাম দুবরাজপুর। তো দুবরাজপুরে এসে আশ্রম মোড়ে গেলাম রেড চিলিতে। তো সেখানে আজকে ট্রাই করছিলাম চাউমিন। তো চাউমিনটা একটু অন্যরকম লাগলো। এমনিতে চাউমিনটা একটু সরু সরু আর একটু মশলা বেশি ছিল আর কি, ড্রাই মশলা। তো যাই হোক, চাউমিন খাওয়ার পর রেস্টরুমে এসে বসেইছিলাম। তো প্রায় 9:30টার সময় উঠলাম ডিনার করতে। আর ডিনারে রুটি ছিল 4টা, এদিকে ছিল আলুর দম চিকেন দিয়ে, আর নলেনগুড়ের রসগোল্লা, আর ছিল একটা পেঁয়াজ। তো ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করে তারপর বেরিয়ে পড়লাম ডিউটিতে।